7 নম্বর পর্বে ছিল লক্ষ্মীধর তার মা সনুকাকে বলছে, মা ওই যে একজন ঠাকুর এদিকে আসছেন, ওনার কাছে আমার বাবার কথা গোনাও না মা। তখন সনুকা বলছে, ঠিক আছে উনি আসুক বাবা। গণকের ছদ্মবেশে বিষহরী এসে উপস্থিত হলেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, বাড়িতে কেউ আছেন? সনুকা বলছে, কে আপনি? আমি একজন দৈবজ্ঞ, মানুষের বর্তমান ভূত ভবিষ্যৎ গণনা করি। গণনা করা আমার একমাত্র পেশা। আপনারা কি কিছু গণনা করাবেন? লক্ষ্মীধর বলছে, মা বাবার কথা গণাও না মা। সনুকা বলছেন, আপনি বসুন। লক্ষ্মীধর, বাবা লক্ষ্মীধর, গণার কথা শোনার জন্য তোমার দুর্বলা দিদিকে ডেকে নিয়ে আসো তো। লক্ষ্মীধর বলছে, আমার যেতে মন চাইছে না মা, আমি এখান থেকে দুর্বলা দিদিকে ডাকছি। ঠিক আছে, এখান থেকেই ডাকো। আয় গো দুর্বলা দিদি, আয় গো দুর্বলা দিদি, গণার কথা শুনবে যদি, আয় গো দুর্বলা দিদি, গণার কথা শুনবে যদি, আয় গো দুর্বলা দিদি। তখন দুর্বলা ধীরে ধীরে আসছে। কি হয়েছে ভাই লক্ষ্মীধর, কিসের জন্য আমাকে ডাকছো? আমার বাবার কথা গো, গণক ঠাকুর গনে দেবে আমার বাবার কথা গো, গণক ঠাকুর গনে দিবে আমার বাবার কথা গো। দৌড়ে আয়, দৌড়ে আয়, গণার কথা শুনবে যদি, দৌড়ে আয়, দৌড়ে আয়, গণার কথা শুনবে যদি, দৌড়ে আয়, দৌড়ে আয়। দুর্বলা বলছে, আহা হা হা হা, আজকালকের গণক কত বড় ঠগ আমি জানি। আবুল তাবুল বলে মানুষকে একেবারে বিভ্রান্ত করে দেয়। তখন গণক ঠাকুর মানে বিষরী বলছেন, হ্যাঁ কি বলছেন আপনি? আমি? দুর্বলা বলছে, এক গনে বলে আর শতটা স্বভাব তার, এক গনে বলে আর শতটা স্বভাব তার, কত গণক ঠগে যায়, কত গণক ঠগে যায়, কত গণক ঠগে যায়, কত গণক ঠগে যায়, বাড়িয়া বুড়িয়া খায়, কত গণক ঠগে যায়, বাড়িয়া বুড়িয়া খায়, কত গণক ঠগে যায়। তখন গণক ঠাকুর মানে বিষরী বলছেন, আমি ভুল গণা গণি না, ভুল গণা গণি না, ভুল গণা গণি না, ভুলের দ্বারে ধারি না, ভুল গণা গণি না, ভুলের দ্বারে ধারি না, ভুল গণা গণি না। আমার মূল কি হারাবো, মূল কি হারাবো, ভুল করে ব্যবসায়, মূল কি হারাবো, ভুল করে ব্যবসায়, মূল কি হারাবো। তখন দুর্বলা রাগ করে বলছে, সনুকা রাগ করে বলছে, দুর্বলা তুই গণক ঠাকুরকে এত টপলাচ্ছিস কেন? বড্ড বেড়ে গেছিস নাকি? আমাকে সামনে রেখে শুধু বলেই যাচ্ছিস। আপনি মনে কিছু নেবেন না গণক ঠাকুর,
দয়া করে গণনা করে বলুন আমার সদাগর কবে গড়ে ফিরে আসবে। লক্ষ্মীধর বলছে, হ্যাঁ গণক ঠাকুর, গণনা করে বলুন আমার বাবা কবে বাড়িতে আসবেন। তখন গণক ঠাকুর ঠিকঠাক হয়ে বসলেন গণনা করতে। ঠিক আছে রানীমা, বলুন তো একটা ফুলের নাম। সনুকা বলছে, বাবা লক্ষ্মীধর তুমি একটা ফুলের নাম বলো। আমি বলবো? ঠিক আছে, বকুল। কি বললে? বকুল। বকুল, সুন্দর বলেছ। অক্ষর হলো 3, মাত্রা হলো 1। তাহলে গণনায় দেখা যাচ্ছে সদাগরের শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি বর্তমানে সাগরে বেশে বেশে চলছেন। তিনি তো মা পদ্মাবতীর বিরুদ্ধাচরণ করে আসছেন বলে বর্তমানে রাজা পদ্মার ফেরে পড়ে গেছেন রানীমা। মাঝিমাল্লা সহ 14 ডিঙ্গা সাগরের তলায় লীন হয়ে গেছে। আহা হা হা। সনুকা তখন কান্নায় ব্যাকুল। হ্যাঁ, আর রানীমা কান্না করবে না, শুনুন। গণনায় দেখা যাচ্ছে আজ রাতে আপনাদের বাড়িতে চুরের ভয় আছে, একটু সাবধান থাকবেন। আর তো বাকি সব ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, তবে সাবধান থাকবেন চুর থেকে কিন্তু। আজ রাতে। তবে এখন চলি। আমায় বিদায় করো মা, বিদায় করো মা, দারে দারে ঘুরতে যাব, বিদায় করো মা, দারে দারে ঘুরতে যাব, আমি দারে দারে ঘুরতে যাব, বিদায় করো মা, দারে দারে। সনুকা বলছে, দুর্বলে রাজবাড়ির সকল প্রহরীকে আজ রাতে কড়া পাহারা দেবার জন্য তৈরি থাকতে বল। তুই এবং মানিক খুড়ু সারা রাত্র বাড়ি পাহারা দিবি, যাতে চুর বাড়িতে ঢুকতে না পারে, কেমন? আমি এখন গণক ঠাকুরকে বিদায় করে দিয়ে আসি। চলুন গণক ঠাকুর, চলো বাবা লক্ষ্মীধর। দুর্বলা বলছে, আজ আমি দেখব কেমন করে চুর বাড়িতে ঢুকে। মানিক কুড়ু, ও মানিক কুড়ু। তার পরবর্তী চুরের কাহিনীটা পরের ভিডিওতে আপনাদের শোনাবো। ঠিক আছে?